আজকের পর থেকে আর কোনোদিনও আমরা মা বাবাকে কষ্ট দেব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি ওয়াজ শেষ করে ফেলি। ছোট্ট একটি কথা বলি, কোন মা যেন সন্তানকে অভিশাপ না দেয়, মা বাবা যেন সন্তানের জন্য দোয়া করে, কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যদি সন্তানের জন্য অভিশাপ দেয় ওই অভিশাপটা তাড়াতাড়ি কাজে লেগে যায়। ওই জন্য কোনো সন্তান খারাপ কাজ করবেন না। আর যারা মা বাবা আছেন আপনাদেরকে বলি, আপনাদের সন্তানকে আপনারা কখনো অভিশাপ দিবেন না। তাফসিরে কাশফের কথা আপনারা জানেন? তাফসিরে কাশফের লেখক আল্লামা আবুল কালাম জামাখশারি, উনি ছিলেন এলাকার বিখ্যাত একজন তাফসির বিশারদ। সমস্ত কুরআন শরীফকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনি আরবি ভাষা, ফার্সি ভাষা, ফিকা শাস্ত্র, অলংকার শাস্ত্র সহ অসংখ্য গণিত জ্ঞানের ভান্ডার ওনার কাছে ছিল। উনি নিজে ফার্সি ভাষাভাষী হয়েও আরবি ভাষার পণ্ডিত ছিলেন। তো ওনার একটা পা ছিল না, যে ব্যক্তির পা নাই ওনার মধ্যে এতটুকু জ্ঞান। তখনকার সময়ের আলিম সমাজ ওনাকে জিজ্ঞেস করলো, ও আবুল কালাম জামাখশারি রহমতুল্লাহ, আপনার একটা পা নাই কিন্তু এতগুলো জ্ঞান আপনি কিভাবে অর্জন করলেন, আর ওই পাটা আপনার হারাইলেন কেমনে? উনি কি উত্তর দিলেন জানেন? উনি বলতেছেন, আমার পা নাই কোন কারণে জেনে নেন। উনি বলেন, আমি ছোট্টবেলায় একটা সুরুই পাখি ধরেছিলাম। ওই সুরুই পাখি নিয়ে আমি খেলা করছিলাম। সুরুই পাখির পায়ের মধ্যে আমি সুতা দিয়ে বাঁধলাম। হঠাৎ চড়ুই পাখিটা আমার হাত থেকে ছুটে গিয়ে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকে গেল। আমি ওই চড়ুই পাখিটাকে আমার হাতের মধ্যে আনার জন্য সুতোই ধরে টান দিলাম। টান দেওয়া মাত্রই চড়ুই পাখিটার পা ছুটে আমার হাতের মধ্যে চলে আসলো। তখন ওই করুণ দৃশ্যটা আমার মা নিজের চোখে দেখলেন। দেখার পর আমার মা রাগের বসে অভিশাপ দিয়ে দিলেন। উনি রাগের বসে বসলেন, ওরে সন্তান, এত বড় খারাপ কাজ তুই করলে, কেমনে পারলে চড়ুই পাখিটার পা তুই ছিঁড়ে ফেলতে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোর পা একটা হারাইয়া দেন, তাহলে তুই বুঝবে ওই পাখিটার কেমন কষ্ট হইতেছে। ওই কথা বলার পর তাফসীর কাশফের লেখক আবুল কালাম জামাখশারি বলেন, আমার মনে হয় আমার মায়ের অভিশাপটা কাজে লেগে গেছে। আমি যখন প্রাথমিক শিক্ষা শেষ করে বাগদাদে যাব জ্ঞান অর্জনের জন্য, এমন সময় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাহন থেকে আমি পড়ে গিয়া পায়ের মধ্যে আমি ব্যথা পাই। এতটুকু ব্যথা আমি পেয়েছি যে ব্যথার জন্য আমার পাটা কেটে ফেলতে হয়। উনি বলেন, আমার কাছে মনে হয়েছে ওই যে ছোট্টবেলা আমার মা আমাকে অভিশাপ দিয়েছিলেন, ওই অভিশাপটা কাজে লেগে গেছে। ওই জন্য এলাকার যত মা এবং বাবা আছেন সবাইকে অনুরোধ করে বলি, আপনাদের সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে দিনদারি বানাইয়া দেন। আর সন্তান যারা আছেন আপনার সবাই অবশ্যই আপনাদের মা বাবার সেবা যত্ন করবেন। সবাই বলেন আমিন।